ক্যামেরার সামনে তুমুল তর্কে জড়িয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টি বিশ্বব্যাপী তুমুল আলোচনার জন্ম দেয়। এই আলোচনা সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সই করতে প্রস্তুত ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন জেলেনস্কি। রোববার যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইউক্রেন সংকট নিয়ে সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন ভলোদিমির জেলেনস্কি। 28 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হওয়ার কথা ছিল। সেই মোতাবেক হোয়াইট হাউসে যান ইউক্রেন প্রেসিডেন্ট, যেখানে দুই নেতার বৈঠকের শুরুতেই জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতেই নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়ান দুই বিশ্ব নেতা। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল সেটি বাতিল হয়ে যায়। একদিন পর যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। লন্ডনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চুক্তির ভবিষ্যৎ কি হবে জানতে চাওয়া হলে জেলেনস্কি বলেন, আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে এখনও প্রস্তুত তিনি। তার আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি গঠনমূলক আলোচনা চান তিনি। এদিকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও রুশ বাহিনীর উপর চাপ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সাইমুল হক খান, সময়ের আলো ডেস্ক।